হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন আমি স্নান টান করে চলে এসেছি, এখন ঠাকুরের পুজোটা দিয়ে নেবো। আর আজকে একটা নতুন জিনিস এনেছি, মানে রান্না করে খাবো বলে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কি নিয়ে এসেছি দুজনেরই, মানে তোমার দাদাভাই আর আমার খুবই পছন্দের। আর হচ্ছে আজকে বাজারে দেখতে পারলাম, সেই জন্য নিয়ে এসেছি, সেটাই রান্না করব। আর জানো তো, এখন আমাকে রান্না বান্না কিছুই করতে হয় না, দোকান থেকেই সমস্ত খাবার তোমার দাদাভাই নিয়ে চলে আসে। কয়েকদিন যাবত হলো দোকান থেকেই খাবার নিয়ে চলে আসা হয়, আমরা আলাদা করে রান্না বান্না করছি না। যদি কিছু টুকটাক শখে সাথে খেতে ইচ্ছে যায়, সেটা তো অবশ্যই বাড়িতে বানিয়ে নেব। এমনিতে দোকান থেকেই সমস্ত খাবার প্রত্যেক দিনকার আসছে, ভাত তরকারি সমস্ত কিছু, মানে দুপুরের লাঞ্চের পুরো আইটেমটাই দোকান থেকেই আসে। আর আমার যদি কিছু বানাতে ইচ্ছে করে, যেমন কাল বৃহস্পতিবার ছিল, তো কালকে আমি একটু বাড়িতে পাঁপড় ভাজা করে নিয়েছিলাম। তো এইরকম টুকটাক বাড়িতে বানিয়ে নিই, আর বাকিটা পুরোটাই দোকান থেকে আসে। এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটিতে কিন্তু ইন্টারেস্টিং একটা পার্ট থাকবে, যেটা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, সেই জিনিসটাই আজকে শেয়ার করব। যা নিয়ে কখনো কথা বলিনি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের বললাম যে একটা জিনিস নিয়ে এসেছি, সেটা এখন তোমাদেরকে দেখাই। দাঁড়াও, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমাদের দেখিয়েই দিলাম, তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো মাশরুম আমি প্রচন্ড পরিমাণে খেতে ভালোবাসি, আর তোমার দাদা ভাইও। আর এখানে না সেই দেশের কল ছাতু পাওয়া যায় না, এখানে হচ্ছে এই মাশরুম পাওয়া যায়, আর প্রত্যেকদিন বাজারে দেখতেও পাই না। আজকে পেলাম, সেই জন্য নিয়ে এসেছি। আজকে এইগুলোই রান্না করব, একটু পোস্ত করে নেবো, মাশরুম পোস্ত করে নেবো। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তারপর যাবো ছাদে, পোস্তটা বানিয়ে রেখে দিয়ে যাবো। চলো রান্নাটাকে সেরে নিই, পোস্তটা বানিয়ে নিই, দিয়ে তারপর ছাদে যাবো, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি। চলো। আমি যেহেতু আজকে মাশরুম দিয়ে পোস্ত বানাবো, তাই জন্য আমি এটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। আর এটাকে না পাতা মাশরুম বলে। তো এখন নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর পোস্তটা এখন বানিয়ে নিলাম আমি। গাইস, এই যে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব নিচে। গাইস, চলে এসেছি আমি নিচে, আর ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই ছোট্ট অবস্থায় এই গাছটা দেখো, এই যে দেখিয়েছিলাম, দেখো কতটা বড় হয়ে গেছে গাছটা, দেখতে পারলে? দেখো গাছটা কত বড় হয়ে গেছে, আর খুব সুন্দর পাতা ছাড়ছে নিচের দিক থেকে, খুব সুন্দর দেখতে লাগছে। গাছটা আমি খুব যত্ন করি, জানো তো। মাঝে মাঝে বাইরে দিই পাঁচিলে, আবার যাতে না কেউ ভেঙে দেয় বা নষ্ট করে দেয়, সেই ভয়েতে আমি আবার তুলে নিয়ে চলে আসি। ঘরের মধ্যেই থাকে সব সময় গাছটা, নাহলে কেউ নষ্ট করে দিতে পারে। তো সেই কারণের জন্য, যেহেতু ফ্ল্যাটের ব্যাপার, তো সেই জন্য। তো চলো এখন চুলে একটু সিরাম দিয়ে নিই। তো গাইস, এখন আসি সেই মেন টপিকে, যেটার উপরে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। ভিডিও স্টার্টিংয়েই যেটা আমি তোমাদের বললাম, যা আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। তো সেটা কি? তো সেটা হচ্ছে, আমি ব্লগ স্টার্ট করেছিলাম যখন, আমি কিছুই জানতাম না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া একদম নতুন, ঠিক আছে। কিভাবে এডিট করে, কিভাবে ভিডিও করে, কিভাবে ভিডিও পোস্ট করে, কিছুই জানতাম না। তো মানে একদম অজানা। হ্যাঁ। তো প্রথম প্রথম শিখতাম, অনেকের ভিডিও দেখতাম, তো সবার ব্লগ দেখতাম। তো তারপরে নিজেরও একটা ইচ্ছা আর কি, সকলের যেমন থাকে বড় হওয়ার ইচ্ছা, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা, তো সেই রকমই। তো সেই কারণের জন্যই আমি ব্লগ স্টার্ট করি। সবার ভিডিও দেখি, সবাই কিভাবে ভিডিও করে, হ্যাঁ, কিভাবে পোস্ট করছে, কিভাবে মানে ইউটিউব জার্নিটা তাদের আর কি, এগুলো আমি খুব দেখতাম ইউটিউবে, ঠিক আছে। তারপরে আমি ভ্লগ স্টার্ট করি। তো ভ্লগের স্টার্টিংয়ে আমি ভিডিও দিয়েছিলাম প্রথম প্রথম ডেলি ভ্লগ, এইরকম আমি ভ্লগ দিতাম, ঠিক আছে। তো একদম তোমাদের যেটা বললাম, আমি একদমই নতুন সোশ্যাল মিডিয়া, 2-3% আইডিয়া এখন মোটামুটি হয়েছে, বলবো না পুরোটা। তো যাই হোক, তো তার থেকে আমি ভিডিও আপলোড করি, ভিডিও এডিট করি, নিজেই সমস্তটা করি, একা একা ভিডিও শ্যুট করি, প্লাস এডিট করি, ভিডিও পাবলিশ করি, সমস্ত কিছু, ঠিক আছে। এখন আসি মেইন টপিকে। তো যেটা হচ্ছে, আমি তোমাদেরকে মানে আমি কে সেই সম্পর্কে তোমাদের কিছুই বলিনি। আমি কে, আমার বায়োডাটা কি, তো সেই সম্পর্কে আমি কোনো ভিডিও বা কোনো ব্লগ আমি তোমাদের দিইনি, ঠিক আছে। আসলে বললাম না, সোশ্যাল মিডিয়া একদমই নতুন, কিভাবে কি ব্লগ স্টার্ট করতে হয়, কি ভিডিও করতে হয়, মানে কিভাবে কি ব্লগিং করব, কিভাবে কি করব, কোনো আইডিয়া ছিল না, ওই যেটুকু সকলের দেখে দেখে। তো যাই হোক,
তো ভিডিও তারপর থেকে ভিডিও বানাতে স্টার্ট করলাম। আর মানে একটা ভীষণই ভালো লাগার জায়গা, মানে যারা ইউটিউবার তারা জানো এটা একটা আমার ইমোশনের জায়গা, মানে আমার চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি। আমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমি এই ভিডিও অনেকদিন আগেই দিলাম না কেন? তো আমি বললাম না আমি কিছুই জানতাম না, তো এখন ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি, কিছু বলি আমার সম্পর্কে, আমার নিজের সম্পর্কে, আমি কে, আমার বাড়ি কোথায়। তো যাই হোক, সেইটুকুনি ভিডিওর মাধ্যমে আপডেট তোমাদের আমি দিতে চলেছি। তো আমি হচ্ছে নিতান্তই গ্রামের একটা মেয়ে, ঠিক আছে। আমার নাম হচ্ছে, বিয়ের আগে ছিল টাইটেল ঘোষ, লাবণী ঘোষ ছিলাম বিয়ের আগে। ম্যারিড লাইফের পর লাবণী পান, আর হচ্ছে বিয়ের পরের এটা আমার টাইটেল। আর আমার বাপের বাড়ি হচ্ছে হুগলি জেলারই খানাকুল থানার অন্তর্গত গণেশপুর গ্রামে, ঠিক আছে, ব্লগে বা ভিডিওতে তোমরা দেখেছো। আর শ্বশুর বাড়ি হচ্ছে হুগলিরই খানাকুল থানার অন্তর্গতই সীতাপুর গ্রামে আমার হচ্ছে শ্বশুর বাড়ি। আর হচ্ছে আমাদের 8 বছরের রিলেশনশিপ ছিল, 8 বছরের প্রেম। তো তারপর হচ্ছে বাড়ি থেকে সমস্ত কিছু মেনে নিয়ে আনন্দ করে হই হুল্লোড় করে আমাদের বিয়ে হয়। এতে সকলকে মানিয়ে আমরা বিয়ে করেছি। আর আমার হাজব্যান্ডের ব্যবসার সূত্রে আমরা কলকাতায় থাকি, যেহেতু এখানে একটা রুমের ফ্ল্যাট, মায়েরা এখনও এখানে আসেনি, মানে পুরো ফ্যামিলি এখানে ট্রান্সফার হয়নি, আমি শুধু এখানে থাকি। আর বেশ মানে আর কয়েকদিনের মধ্যেই পুরো ফ্যামিলি এখানে ট্রান্সফার হয়ে যাবে, সেরকমই ইচ্ছা, দেখা যাক ভগবান কি করেন। তো যাই হোক, সেটা পরে সেই সব টপিক ছাড়লাম। আর হচ্ছে তো আমি গ্রামেরই একজন মেয়ে, আর আমি আমার ডেলি ব্লগ মানে ডেলি লাইফস্টাইল যাকে বলে, দিনকার আমি কী কী কাজকর্ম করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি আর কি ব্লগের মাধ্যমে, ঠিক আছে। আর হচ্ছে আমি রামমোহন কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর জয়রামপুর পিসি বিদ্যাপীঠ, আমাদের ওখানে মানে জয়রামপুর পিসি বিদ্যাপীঠ থেকে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। আর গণেশপুর প্রাথমিক বিদ্যালয় মানে আমার একদম প্রাথমিক শিক্ষাটা হয়, ঠিক আছে। আর আমার বাবা একজন টিচার, তো আমার বাবার কাছে পড়ার সূত্রেই আমাদের দুজনের রিলেশন আর কি। তো সেই সব গল্প অন্য কোনো টাইমে যখন আমি লাভ স্টোরি ভিডিও শেয়ার করব তখন তোমাদের না হয় বলবো সব কিছু গল্প, ঠিক আছে। আমাদের জার্নিটা খুব একটা যে টাফ ছিল তা নয়, খুবই ইজি ছিল। আর সকলে বাড়ি থেকে মেনে নিয়ে খুব ধুমধাম করে আমাদের বিয়ে হয়, তো যেটা আমরা চেয়েছিলাম মন থেকে। তো যাই হোক, এইটুকুনি আপডেটই আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর ছিল। তো আমি কে সেই সম্পর্কে তোমাদের কিছু বললাম। আস্তে আস্তে তোমরা আমার ব্লগ দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে অবশ্যই আরও অনেক কিছু আমার সম্পর্কে জানতে পারবে। এইটুকুনি আজকে না হয় আমার সম্পর্কে জেনে রাখো, পরে আস্তে আস্তে কোনো সময় আমার সম্পর্কে সব কিছুই জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, মানে এইটুকুনি আপডেটই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর কি। তো এই সম্পর্কে আমার কখনো মাথায় আসেনি যে আমি কে, এই সম্পর্কে একটা ভিডিও করবো, আমার বায়োডাটা সম্পর্কে একটু আধটু জানালাম। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, নতুন কোনো ব্লগের সঙ্গে। চলো টাটা।